দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মাটিগাড়া এলাকার ঘটনায় চাঞ্চল্য। মৃতার নাম ঋতু গুপ্তা, অভিযুক্ত রাজেশ কুমার গুপ্তা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা এলাকার টুম্বা জোতে। জানা গিয়েছে, রাজেশ কুমার গুপ্তা নামে ওই ব্যক্তি প্রথম বিয়ে করেছিলেন রেখা গুপ্তা নামে এক মহিলাকে। সেই পক্ষের 2 সন্তান রয়েছে। এরপর 12 বছর আগে আবার রাজেশ কুমার গুপ্তা সোনি রীতা সাহা নামে এক মহিলাকে বিয়ে করেন। এরপর থেকেই শুরু হয় অশান্তি। প্রথম পক্ষের স্ত্রী রেখা গুপ্তা থাকতো টুম্বা জোত এলাকায়, আর রীতা সাহা থাকতো রানানগর এলাকায়। অভিযোগ, প্রতিদিন রাতেই রাজেশ কুমার গুপ্তা রানানগরে তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাড়িতে আসতেন, কিন্তু গতকাল রাতে বাড়ি ফিরছিলেন না রাজেশ কুমার গুপ্তা। এরপর রীতা সাহা সন্দেহের বশে রাজেশ কুমার গুপ্তাকে খুঁজতে টুম্বা জোতে রেখা গুপ্তার বাড়িতে যায়। অভিযোগ, সেখানেই ছিলেন রাজেশ কুমার গুপ্তা। সেখানেই নাকি রীতা সাহার উপর হামলা চালান রাজেশ কুমার গুপ্তা। তার প্রথম পক্ষের স্ত্রী রেখা গুপ্তা এবং তার 2 সন্তান ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় রীতা সাহাকে। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর খবর পেয়ে ছুটে আসেন তার পরিবারের লোকজন। গোটা বিষয়টি বুঝতে পেরে জামাই রাজেশ কুমার গুপ্তা সহ রেখা গুপ্তা এবং তার 2 ছেলের নামে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করে রীতা সাহার বাপের বাড়ির লোকজন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় রাজেশ কুমার গুপ্তাকে। বাকিদের খোঁজেও তল্লাশি শুরু করা হয়েছে। আজ অভিযুক্ত রাজেশ কুমার গুপ্তা শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। खूब चाहिए ना तो खून चाहिए हम लोग को। मैं तो देखे बड़ा आंदोलन होगा। उसको मार के जेल में जाएंगे हम। वैसे मार के हम जेल में जाएंगे। मेरा बेटी को क्यों मारा? मेरा बेटी को उनके खून में खून लगा। खून छुपा के क्यों भागे वो? उनको बोले मेरे माँ को वापस ला के देगा। मेरे माँ को वापस ला देगा। या तो मेरे माँ को वापस लाया तो उसको बोल देगा इंसाफ चाहिए तो चाहिए। जैसे भी इंसाफ हो इंसाफ चाहिए मुझे। उसको फांसी होना चाहिए तो चाहिए। मेरी माँ गई है